হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এখন বাজে সকাল 9:30। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। বন্ধুরা, অনেক কিছু হয়ে গেছে আজকে সকালবেলা, কালকে রাত্রে থেকে, বাট তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি। কারণটা হলো মোবাইল হাতে নিয়ে ভিডিও করার মতো কি বলবো সাহসটা আমি পাইনি। মেয়ে এত কাজ ছিল, ওর কি অ্যালার্জি হয়েছে না ইনফেকশন হয়েছে আমি বুঝতে পারছি না, কি হয়েছে না দাঁতে পেইন করছে। আমি তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। তার আগে তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ 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 বন্ধুরা, আজকে যারা যারা আমাকে নতুন দেখছো, যারা যারা আমার ভিডিও ফার্স্ট দেখছো, তাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে। তো চলো, এই দেখো এখানে আমি দুটো ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি, ছোটো মেয়েকে দেবো, ওকে খাইয়ে নিয়ে আজকে আমরা ঘরে থাকবো না, চলে যাবো মায়ের ঘরে। তো চলো, পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার বড় মেয়ে স্নান করে নিয়েছে। দেখো বন্ধুরা, আমার মেয়ের অবস্থাটা দেখো, এই দেখো কি অবস্থা হয়েছে ওর। মা করতে হবে না মাগো, দেখো। ডাক্তার গিয়েছিলাম সকাল সকাল, ওষুধ নিয়ে এসেছি। আর এই যে ওর জন্য ডিম সিদ্ধ করেছি, ও খাবে একটা, তারপর চলে যাব মায়ের ঘরে। একটা ও খাবে, একটা আমি খাবো। আর এই দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমাদের। এই যে গপু চলে যাব, যার জন্য পুজোটা দিয়ে দিয়েছি। আমি দিয়েছি না, কিন্তু আমার বড় মেয়ে দিয়েছে। এই দেখো গপু খেয়ে নিয়েছে। এবার আমরা চলে যাব, ওকে ঘরে রেখে যাব, বিকেলবেলা যেহেতু চলে আসবো। আর এই দেখো আমার মেয়ে স্নান টান করে রেডি হয়ে যাচ্ছে। হ্যাঁ, বন্ধু ভেঙে ফেলেছে, রেডি হয়ে যাও। জিন্স টপ পরেছে। আর এই যে বন্ধুরা, এই দেখো এই দুটো ওষুধ দিয়েছে ডক্টর। দুটো দেয়নি, কিন্তু আমি দুটো নিয়ে এসেছিলাম। এই যে দুটো ওষুধ। আসলে হয়েছেটা কি, আমি কাল রাতে 10টা থেকেই ওর অনেক বেশি মানে এখানে ব্যথা করছে, তো এটা ফুলে গেছে। আমি ভেবেছি দাঁতে ব্যথার জন্য মেবি হতে পারে, মানে এটা এই উপরের লিপসটা ফুলে গেছে আর কি, আমি এটা ভেবেছিলাম। তো যাই হোক, রাতেবেলা একটু ওই কি বলে লং, তারপরে কর্পূর এগুলো দিয়ে লাগিয়ে দিয়েছি। তো এইভাবে করে পুরোটা রাত কোনো রকমভাবে কাটিয়েছি। এক ফুটাও ঘুমোয়নি, 10 মিনিটের জন্য ঘুমোয়নি, শুধু কেঁদেছে। পুরো রাত ওকে কুলে নিয়ে হেঁটেছি আমি আর আমার বর। আমি বেশি হেঁটেছি, যেহেতু ও দোকানে কাজ টাজ করেছে, তো হয়তো বেশি হাঁটতে পারেনি ওকে নিয়ে। বাট ও ঘুমোতে পারেনি, আমিও ঘুমোতে পারিনি। তো ওভাবেই গেল আর কি। তারপরে সকাল দিকে উঠে 6টার সময় গিয়েছি ডক্টর দেখিয়েছি। ও ইনফেকশনও হতে পারে, ডক্টর বলেছে এটা দাঁতে ব্যথার জন্য মেবি নয়, এটা ইনফেকশন হয়েছে কি একটা। তো আমি তো কিছুই বুঝতে পারছি না কিভাবে হলো, কারণ ওকে কিছু কামড়ায়ও নি, কিছু লাগেও নি। শুধু হয়েছে একটা জিনিসই হতে পারে, ওকে একটা আয়রনের ফাইল খাইয়েছিলাম কালকে, ওটা থেকে হতে পারে ইনফেকশনটা। আর কি জানে না, মেবি আয়রন ওর মানে শরীরে হচ্ছে না, হয় না কিছু একটা জিনিস থেকে ওর অ্যালার্জি থাকে, তো অ্যালার্জি বলেছে আর কি ডক্টর। ওই আয়রন থেকে হয়তো ওর অ্যালার্জি হতে পারে। তো দেখি নেক্সট ডে যখন নেক্সট ডোজটা আয়রনের খাওয়াবো, তখন যদি সেম হয়তো ভাবা যাবে যে না এটা আয়রন থেকে হয়েছে, আর না হলে তো নয়, এটা কিন্তু অন্য কিছু থেকে হয়েছে। যাই হোক, ডক্টর স্যার বলেছেন যে ওষুধগুলো খাওয়ালে কমে যাবে। আমি ওষুধ শুধু দুটো নিয়েছি, কারণ আমার কাছে ক্যাশ টাকা ছিল না, শুধু 500 টাকাই ছিল আমার হাতে। তো ওই 500 টাকা নিয়ে গিয়ে স্যারের ভিজিট দিয়েছি, আর এই দুটো ওষুধ হয়েছে এতে। তো দুটো ওষুধ নিয়ে এসেছি, আর বরকে প্রেসক্রিপশনটা আমি এখন সেন্ড করে দেবো হোয়াটসঅ্যাপে, ও ওষুধগুলো বাকি নিয়ে নেবে। চলো, আর এখন আমি যাব ঘরে, কারণ ওকে তো হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। ওকে বোনের কাছে রাখবো, রেখে আমি একটু রেস্ট করবো। আর পুরোটা রাত ঘুমোতে পারিনি, যার জন্য আমি একটু ঘুমোবো ওখানে গিয়ে। ও স্নান টান খাওয়া দাওয়া সব বনু দেখে নেবে আর কি। ওখানে গেলে আমার এতটা টেনশন থাকবে না, যার জন্য ভাবছি যে চলে যাই। না ফাইনালি ঘরে চলে এসেছি। সেই সময় হয়নি, ড্রেসটা চেঞ্জ করেছি, আর ওরা জল তুলছিল, ঘরে এসে দেখেছি। তো ওদের জল তোলা হলো আর কি। আমি আর তখন ভিডিওটা শ্যুট করলাম না, ওদের সঙ্গে একটু হেল্প করতে লেগে গেছিলাম। আর এখন এসেছে আমার ঘরে মাসি টাসি, কেউ এসেছেন। কোথায় ওরা? ওখানে নেই। এই দেখুন, এই যে জল তুলেছে ওরা। হ্যাঁ পাউটা দিতে যাই।
রাস্তাতে যাবি বনু বনু তুমি চৈতন্য হয়েছ? ওর কি নষ্ট হয়েছে? মোবাইলটা পুরো ভেঙে গেছে। সর এখন আমি মাম, এই যে আমরা এখন খাবো গোলা গোলা কালাখাট্টা, আর ওখানে আছে মোমো, ওটাও খাবো। ছোট্ট টাকা আছে। ওকে, চাটনি, আর এখানে আছে মোমো। যা প্লেট টিট নিয়ে আয়, জলও নিয়ে আসবি একসঙ্গে, ঠিক আছে? বন্ধুরা এই দেখো এখন বাজে বেলা প্রায় 4:30 5টা বেজে যাচ্ছে, আর স্নান টান করে এসে বসেছিলাম। এত মাথা ব্যথা করেছিল, ওদের এখানে জল ছিল না, যার জন্য স্নানটা করতে পারিনি। এক্ষুনি গিয়ে একটু আগে করেছি, আর সহ্য করতে পারছিলাম না। তো সবাই ভাবছি কিছু খাবো, তো বললো মোমো নিয়ে আয়, মোমো খাবো। আর এই যে গলা খাচ্ছি, ভীষণ গরম। আমার মেয়ে দেখো ওখানে আছে, ব্যথাটা একটু কমেছে, ওষুধ খাইয়ে দিয়েছি, রাত্রে আবার খাওয়াবো। মলমটা লাগাতে পারিনি, আর কিভাবে লাগাবো মলমটা বলো? মুখের ভিতরে লাগিয়ে দেওয়ার জন্য বলেছি, দেখি তবুও লাগাতে তো হবে। বুঝেছিস মানুষ আরাম পেয়েছ? আরাম পেয়েছো তাতে? হ্যাঁ, তো এখানে আমাদের মোমোটা ঢালা হয়ে যাচ্ছে। ইয়েটা চাটনিটা ঢালবি না শুধু গ্রিনটা দিয়ে খাবো ওই দিনের মতো? খেয়ে আগে, হ্যাঁ আগে গ্রিনটা দিয়ে খেয়ে দেখি, কারণ ওই রেড চাটনিটা না একদম ভালো হয় না। খেয়ে দেখি, ওটা দিয়ে টেস্ট করে দেখি, তারপর হবে আর কি। মানে গোলা মানে 0% টেস্ট। নিচ্ছি বাবা। এই না ঠান্ডা হয়েছে। গোলার নামে কলঙ্ক, কলঙ্ক। ফাইনালি ঘরে চলে এসেছি, এনার্জি শরীরে একদম নেই দেখতে পাচ্ছ। আর আসার সময় নিয়ে এসেছি আম। আচ্ছা কী কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি, তারা আসলে পুরো দিন ভিডিওটা করে নি। আমারও শরীরটা খুব একটা ভালো না, এত মাথা ধরেছে ভাই, এত গরম কি বলবো। মানে কালকে রাত্রে যেহেতু ঘুম হয়নি, কালকে রাত্রে তো আমি আধা ঘন্টার জন্য ঘুমোতে পারিনি মেয়ের জন্য, তো দিনেও ঘুমোতে পারিনি। মামি ওরা এসেছিলো স্যালাইন দেওয়ার জন্য, মামির একটু শরীর অসুস্থ আছে, তো মামির মানে বাচ্চাকে নিয়ে এসেছিলো, মাসি এসেছিলো, তো মানে আর আমরাও ছিলাম, তো যার জন্য ঘুম হয়নি। কারেন্টও যাচ্ছে আসছে, একদম ঘুম হয়নি। আর আর মাথা যে এত ধরে যে শরীরটা একদম আরাম পাচ্ছি না। এখন ইচ্ছে করছে, দেখো আমার চোখ নিয়ে নিচ্ছে, ঘুমে ইচ্ছে করছে, এখনই শুয়ে পড়বো, বাট শুতে পারবো না এখন। তো চলো বন্ধুরা ব্লগিংটা কন্টিনিউ করি। এই দেখো আসার সময় আম নিয়ে এসেছি, এই যে 1 কেজি আম এনেছি, আর এখানে পেয়ারা এনেছি, পেয়ারা এনেছি আরো 250 গ্রামের মতো। 100 টাকা কেজি পেয়ারা ছিল, আম হলো 150 টাকা কেজি। আর এই যে 1 প্যাকেট চিপস ব্যাস হয়ে গেছে। এই যে আমার মাম্মা, ও টায়ার্ড হয়ে গেছে, ওর একটু কমেছে, এখন একটু ভালো লাগছে। ওর কমেছে না মাম্মা? হ্যাঁ একটু আরাম পেয়েছে। তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আবার কিছুক্ষণ পর কথা হচ্ছে। ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছি, আর এগুলো একটু খেয়ে নিচ্ছি আমরা, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এসে গেছে আমাদের ঘরে পারি 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 पारी बेटा, पारी बेटा, आ जाओ परी, आंटी के पास आ जाओ, आ जाओ। आफ्टरनुन বন্ধুরা, তো নেক্সট ডে, এখন বাজে দুপুর 1টা, আর এখন আমাদের খাওয়া দাওয়া রান্না বাড়া কিছুই হয়নি। আমার শরীরটা এরকম করে কাঁপছে আর কি, এইভাবে। তো যাই হোক, রান্না বাড়া তো কিছু হয়নি এখনো। বাইরে দেখতে পাচ্ছ কাপড় এগুলো ধুয়ে দিয়েছি, বাইরে দিয়েছি, আবার তুলে নিয়ে এসেছি। আর এই দেখো অনেক কিছু কাজ করেছি। এখানে যে টেবিল ছিল ওটাকে তুলে নিয়ে গিয়ে মাথার উপর করে আমি এই যে এখানটাতে সাজিয়ে দিয়েছি। আর এইটা নিয়ে গেছি এখানে একটা রশি বেঁধে দিয়েছি, যেহেতু বাইরে কাপড়ের একদম জায়গা হচ্ছিল না, বৃষ্টি দিচ্ছে, ঘরে জায়গা হচ্ছিল না,
তো ওদিকে আর একটা রশি লাগিয়ে দিয়েছি। প্লাস মেয়ের শরীরটা একদম ভালো না, যার জন্য মানে ভালো করে ভিডিও করতে পারছি না, কাঁদছে কাটছে ওগুলোই আর কি। আর কালকে তো এমন ঘুমিয়েছি, আসার পর এসেছে রাত্রেবেলা 11টার সময়, তারপর এসে ও রান্না করেছে। আমি তো এমন ঘুমিয়েছি কিছু বলতেই পারি না। তো এসে রান্না করে আমাকে ডেকেছে, তারপর উঠে তারপর খেয়েছি 11:30টার দিকে, তারপর আবার ঘুমিয়ে পড়েছি। ব্যাস, তো ওটাই হলো। তারপর ওই 2টোর দিকে মেয়ে উঠে আবার কান্নাকাটি করছিল, তো ওকে আবার ওষুধ খাইয়ে দিয়ে আবার ওষুধ লাগিয়ে দিয়েছি। চলো এখন আবার মেয়ে ডাকছে, দেখে আসছি। কি আচ্ছা তোমাকে দেখাও না, তুমি হাগু দিচ্ছ, ঠিক আছে বলো কি। আর এখন খাবো আমরা চাউমিন, এখনো তো কারণ খাওয়া হয়নি। মেয়ে চলে এসেছে স্কুল থেকে আজকে জলদি। চাউমিন খাবো, যে চাউমিন খাওয়ার জন্য এখানে চিকেন এসে চিকেন চাউমিন খাবো। তো এখানে একটুখানি চিকেন কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এই দেখো চাউমিনটা সিদ্ধ করে এই উপরে রেখেছি, না হলে হয় কি আমার মেয়েরা সব খেয়ে নেয় নিয়ে। তো চলো চাউমিনটা বানিয়ে নিচ্ছি বন্ধুরা। জানি না কতটুকুনি কি ব্লগিং করতে পারবো, তবুও ভাবলাম যে না স্টার্ট করি, অ্যাটলিস্ট দেখা যাক কতদূর যেতে পারি এগিয়ে। তো যাই হোক, এই যে আমার স্ট্যান্ড নিয়ে নিয়েছি হাতে, এবার চলো বানিয়ে নিচ্ছি। আর বাইরে চলে এসেছে বৃষ্টি, এখনো আসেনি, ঝিরিঝিরি পড়ছে আর কি। ওই দেখো বন্ধুরা চিকেন চাউমিন পুরো রেডি, প্লেটে নিয়ে নিয়েছি, এবার খাওয়া যাবে গরম গরম। তো চলো গিয়ে খেয়ে আসি ওই ঘরে গিয়ে। মেয়েদেরকে দিয়ে দিয়েছি কিন্তু। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। রান্নাবাড়া আমি একদম বসিয়ে দিয়েছি। তোমরা আমার আওয়াজ কতটা শুনতে পাচ্ছ কি না না আমি জানি না, বাইরে ওদিকে ওদের ওখানে সৎসঙ্গ হচ্ছে, তো যার জন্য মাইক বাজছে আর কি। তো তোমরা ভালো করে মেবি আমার আওয়াজটা শুনতে পাবে না। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করছি রাত্রেবেলা। তো এই দেখো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে আলু সিদ্ধ বসিয়েছি, আলুর দম বানাবো। আর এই যে এখানে একটুখানি দিনের বেলা সবজিটা আছে আলু দিয়ে আর ইয়ে দিয়ে করেছিলাম, কি বলে বেগুন দিয়ে, আর এখানে আলু ভাজি করব, ব্যাস। তো এই হলো আজকে রাত্রের খাওয়ার। তো চলো ফটফট করে এগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি বাসন ধুয়ে দিচ্ছি আর কি, বাসন বাকি ছিল ওগুলো ধুয়ে দিচ্ছি। আর আমার মেয়ের অনেকটাই কমেছে, মাম্মাম দেখাও তো, এই দেখো অনেকটাই কমেছে, কিন্তু পেনটা এখনো রয়েছে, ফুলাটা অনেকটা কমে গেছে, মানে ব্যথাটা এখনো রয়েছে, মাঝে মাঝে উঠে, যার জন্য ঔষধ খাওয়াচ্ছি। জ্বরও আছে কিন্তু, তো জ্বরের ঔষধ খাওয়াচ্ছি, দেখি ওকে এখন খাইয়ে দেবো। আর এখন না, মানে রান্নাটা হয়ে যাক তারপর খাইয়ে দেবো। আর তারপর কি করবো জানি না। কি হ্যাঁ, এখন দাঁতে ব্যথা করছে না ওর, এখন কমেছে। রাত্রেবেলা করে না, হ্যাঁ রাত্রেবেলা করে। তো চলো বন্ধুরা রান্নাটা সেরে নিচ্ছি। এদিকে ডালটা সিদ্ধ হয়ে যাচ্ছে, এখন আমি আলু ভাজিটা বসিয়ে দেবো। বাটটা হয়ে গেছে, অফ করে দিয়েছি। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ওটাকেও ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তো চলো এবার আলু ভাজিটা করে নিচ্ছি, আর এই বেগুন আর আলুর তরকারিটা গরম করে নিচ্ছি আর কি। ফ্লিপকার্টের ফ্রির পার্সেলটা এসে গেছে। এই যে এটা ফ্রিতে নিয়েছি আমি 1 টাকা দিয়ে, আর 1 টাকা নিয়ে যায়নি ভাইটা। তো এই যে আমার ফ্রির পার্সেল। আমার ঘরে ফ্রির অনেক বেডশিট আছে ফ্লিপকার্ট থেকে, আমি বেশিরভাগ বেডশিটই নেই ফ্রিতে। এটা নিয়ে মেবি 4 নম্বর হলো ফ্রিতে আমার। হ্যাঁ, কালকে আরেকটা, কালকে না 2-1 দিন পর আরও একটা আসবে। তো এই দেখো, আর এইটা হলো আরেকটা পার্সেল। তো এটাতে আছে একটা ফেস ওয়াশ। চলো খুলে নেই, দেখি সব কিছু ঠিকঠাক এসেছে না ভাঙা টাঙা এসেছে। চলো দেখে নিচ্ছি এবার, ঠিক আছে। খুলে নি আসলে মামা একটু ছিল, মুখ একটু ছিল, লেগে যাবে মুখে, ফেলে ভয় লাগবে আমার। না এই যে একদম ভালো এসেছে, হিমালয়ের ফেস ওয়াশটা বেশ ভালোই এসেছে, এটাও ভালো আছে। আর এবার চলো এটা দেখে নিচ্ছি পুরো ঠিকঠাক আছে কিনা না। তো এই যে হলো বেডশিট। চলো পরে তোমাদেরকে বিছিয়ে দেখিয়ে দেবো এগুলো কেমন হয়েছে। তো
বন্ধুরা এই দেখো এখানে আমি বসে পড়েছি পরের দিন সকালবেলা সবজি কাটার জন্য, সকাল নয় দুপুরবেলা আসলে। আর এই যে তোমরা ব্লগগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, ছোট ছোট টুকরোগুলো, এটা কিন্তু 3 দিনের ভিডিও আমি একসঙ্গে তোমাদেরকে মিক্স করে দিচ্ছি। কারণ হলো আমার মেয়ে তো শরীরটা ভালো ছিল না, যার জন্য আমি ব্লগিং করতে পারিনি। একটু একটু যেটুকুনি করেছিলাম হালকা পাতলা, তো ওগুলো আমি একসঙ্গে মিক্স করে আজকে দিয়ে দিচ্ছি। আর কালকে থেকে তোমরা আমার ডেলি ব্লগ ডেলিটাই দেখতে পাবে। ডেলি যেটাই করব ওইটা আমাকে এডিট করে তারপর দিতে হবে, যেহেতু মেয়ের শরীরটা ভালো ছিল না, আমি কিচ্ছু ব্লগিং করতে পারিনি, তাই আর কি। তো আজকের ব্লগটা একটু অ্যাডজাস্ট করে দেখে নাও। তো এখন আমি বানাচ্ছি শুটকির শীতল চাটনি, শুটকির তরকারি, আর ওই কী বলে ওটাকে ভাজি বানাচ্ছি। তো ওটা দিয়ে খাওয়া দাওয়া হবে আর কি, বর তো দুপুরবেলা আসে না। এই দেখো শীতল চাটনিটা আমার ভীষণ ফেভারিট, শুধু একটু পেঁয়াজ দিয়ে আর মরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে ওটাকে গ্রাইন্ড করে। আর গ্রাইন্ডারে বন্ধুরা চাটনিটা এত বেশি ভালো হয় না, শিলপাটাতে যতটা ভালো হয় ওটা বেশি টেস্টি হয় খেতে। বাট যাই হোক, ওটা নেই আমার কাছে, তো এভাবেই খেতে হবে। তো দেখো আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি কেটে এখানে ছোটো ছোটো টুকরো করে, আর মরিচের গুঁড়ো, লবণ আর শীতল দিয়ে দিয়েছি, গরম জল দিয়ে ধুয়ে ভালো করে, তোমরা দেখেই নিয়েছো আমি শুটকির সঙ্গে শীতলটা ধুয়ে নিয়েছিলাম। এবারেই দেখো আমার চাটনিটা একদম হয়ে গেছে, একদম পারফেক্টলি রেডি, কালারটা ভীষণ মিষ্টি এসেছে। কিন্তু 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 বন্ধুরা, শিলপাটার মতো কিন্তু মিক্সিতে চাটনিটা হয় না, ওই চাটনিটার ব্যাপারটাই আলাদা হয় কিন্তু শিলপাটাতে বেটে খেলে। যাই হোক, আমার শাশুড়ি ঘরে গেলে ভীষণ ভালো লাগে আমার শিলপাটার চাটনি খেতে। ভীষণ মিষ্টি, না রোদ আছে না কিছু, বাতাস দিচ্ছে, আর এদিকে আমি ফ্রুটি খাচ্ছি। দাঁড়াও তোমাদেরকে আমি বাইরের ওয়েদারটা দেখাচ্ছি, ভীষণ সুন্দর। তো এই দেখো বন্ধুরা বাইরের ওয়েদারটা কতটা মিষ্টি, আজকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, কিন্তু না বৃষ্টি আছে না রোদ আছে, আর একটু একটু হাওয়াও দিচ্ছে ঝিমঝিম ঝিমঝিম, ভীষণ ভালো লাগছে ওয়েদারটা দেখতে। তোমরাও দেখো খুবই ভালো লাগছে। তো এই দেখো বন্ধুরা আমার প্লেট বেড়ে নিয়েছি আমি ভাত, কালকে রাতের ভাজি, চাটনি, আর এখানে আছে শীতলের ঝোল, শুটকির ঝোল আর কি, শুটকি মাছের ঝোল। তো চলো আমি খেয়ে নিচ্ছি, সবজিটা নিলাম না, গরমের জন্য রেখে দিয়েছি আর কি। তো চলো আমি খেয়ে নিচ্ছি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ওই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করার পর আমি একটু যাচ্ছি বাজার, মেয়ে পুরো মলমটা ফেলে দিয়েছিল ওটা আনার জন্য। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি বন্ধুরা, দেখা হচ্ছে নতুন আবার আরও একটা ব্লগ নিয়ে।